وكان الله بكل شيء عليما اللهم صل على سيدنا ইটনায় ফজলুর রহমানের রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল। কিশোরগঞ্জ ৪ ইটনা মিঠামইন অষ্টগ্রাম আসনের বিএনপি মনোনীত প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের কৃষক দল ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। وكان الله بكل شيء عليما اللهم صل على سيدنا বর্ষিকুড়া বাজারে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দরগাপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মুতিফ মোল্লা। পাশাপাশি বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মী এবং প্রায় ৪ শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। আমিন আমাদের সবাইকে সব ধরনের অকল্যাণ থেকে হেফাজত করিও। আল্লাহ ত্রাণ কর্তা যিনি ছিলেন মাওলা, আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও মাওলা। আল্লাহ তুমি তাকে জান্নাতের মেহমান হিসাবে মাওলা, আল্লাহ আয়োজকদের মেহনতকে কবুল করো মাওলা। যারা আয়োজক আছে তাদের সুস্থতা কামনা করতে মুদিকুল্লিহা ওয়াজিদনা মিন ফিজিদ দুনিয়া ওয়া আযাবিল আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক AKM ওয়ালিউল ইসলাম রাসেল, বাদলা ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ হাফিজুল হাসান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম, বাদলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি উজ্জ্বল শেখ, জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি মোহাম্মদ মুজাহিদ সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার 22 জানুয়ারি বিকেলে ইটনা থেকে ভৈরবে তারেক রহমানের জনসভায় যোগ দিতে আসার পথে অসুস্থ হয়ে পড়েন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। পরে তাকে জেলার বাজিতপুর উপজেলার ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য শনিবার বিকালে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।